ব্রাত্য কে? শিক্ষামন্ত্রী। ও তো ল্যাম্প পোস্ট। এসব ছাগল পাগলদের সাথে কথা না বলাই ভালো। আর ওই দেবাংশুটাকে আমার মনে হয় রাঁচিতে রাখা উচিত। পৃথিবীতে কোন মামলায় কোন চোর বলেছে যে না আমি এটা চুরি করেছি? আপনি আমায় দেখান। ওই লিস্টটা কোনোদিন দেবে ব্রাত্য বসু? আর আপনারা এইসব ল্যাম্প পোস্ট নিয়ে কথা বলেন কেন? লিস্ট মুখ্যমন্ত্রীর কাছে চাইতে হবে। তা রাজ্য সরকার তো এটা বলতে পারতো আজকে যে আমি নতুন পরীক্ষাটা নেবো না, পুরনো যে রেকর্ড আছে পুরনো রেকর্ডের থেকে ভিত্তি করে আমি স্যাগ্রিগেট করে নতুন প্রসেসটা করছি, সেটাও তো একটা অপশন হতে পারে। দাদা, এসএসসি নিয়ে যে নতুন আমরা আপডেট দেখতে পাচ্ছি, সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে 31শে ডিসেম্বর অবধি নাকি চাকরি করতে পারবেন তারা। এটা কি তাহলে সাময়িক স্বস্তি? কারণ কি মুখ্যমন্ত্রী তো নবান্ন থেকে স্পষ্ট বললেন। সুপ্রিম কোর্ট বলেছে যারা আনটেন্টেড টিচার তারা পরীক্ষায় ফেল করে গেলে চাকরি চলে যাবে। এটা টিচারদের দেখে ওরা এটা দেয়নি, যেহেতু স্টুডেন্টরা টিচার নেই, স্টুডেন্টরা টিচার পাচ্ছে না, সেই জন্য এটা দিয়েছে। 16 সালের প্রসেস তো বাঁচলো না। আইনের ঘেরা টপে ঘেরা বেড়া জালে আইনের সব প্যাঁচ মেরে কোনো কিছুই হলো না। জেনুইনদের লিস্টটা কোথায় সেটা মুখ্যমন্ত্রী দিল না কেন? জেনুইনদের লিস্টটা কোথায়? সারদার লাল ডায়েরি হয়ে গেল? কোথায় চলে গেল লিস্টটা? নাকি ওই ভাইপো পকেটে করে নিয়ে লিপস অ্যান্ড বাউন্সে চলে গেল? ওটা কোথায় গেল লিস্টটা? কোথায় গেল লিস্টটা জেনুইনদের? রাজ্য সরকার তো আজকে মেনে নিল যে তারা পরীক্ষা নেবে, করুক রিভিউ পিটিশন। তবে এর পরেও কি রিভিউ পিটিশনের কোনো মূল্য আছে? রাজ্য সরকার মেনে নিয়েছে, রাজ্য সরকারকে আন্ডারটেকিং দিয়ে দিয়েছে আজকের কোর্টে। যখন আবার রিভিউ আসবে তখন এই আন্ডারটেকিংটা দেখবে কোর্ট। বেসিক্যালি সেটা নয়, বেসিক্যালি একটা জেনারেশন, একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল এই পশ্চিমবাংলায়। আর মুখ্যমন্ত্রী স্বস্তিতে আছে। মুখ্যমন্ত্রী তো নবান্ন থেকে সরাসরি জানিয়ে দিলেন যে আমরা তো একটু সময় পেলাম, তাহলে কিছুটা স্বস্তি পাওয়া গেল। একটা প্রজন্ম শেষ হয়ে গেল আর উনি স্বস্তি পেলেন? একটা প্রজন্ম। আর মুখ্যমন্ত্রীর স্বস্তি নিয়ে কেন কথা হবে? যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের কি স্বস্তি হলো? যে 22 লক্ষ ক্যান্ডিডেট প্রতারিত হয়েছিল, যেসব ক্যান্ডিডেটরা ওয়েটিং লিস্টে ছিল অথচ চাকরি পায়নি, তাদের কি হলো? তাদের কি হলো? তারা স্বস্তি পেল না? তারা কোথায় গেল এটা তারাই বিচার করুক। কিন্তু দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে ব্রাত্য বসুর সাথে বৈঠক হয়েছিল, তিনি বলেছিল যে 21 তারিখের মধ্যে তিনি যোগ্য অযোগ্য লিস্টটা দেবেন। তাহলে আজকে তিনি সেই লিস্টটা দিলেন না কেন? কারণ কি ইতিমধ্যে তো এসএসসির পক্ষ থেকে ইমেল করা হয়েছে 19,000 যোগ্য একটি তালিকা। চোরেরা কোনোদিন বলে যে আমরা কি চুরি করেছি সেটা দেবো? ভারতবর্ষের ইতিহাস এবং সারা বিশ্বের ইতিহাসে চোরেরা কি চুরি করেছে, কোন মামলাতে আপনি দেখাতে পারবেন যে চোরেরা, এই যে ধরুন কেউ একটা সোনা চুরি করেছে, পৃথিবীতে কোন মামলায় কোন চোর বলেছে যে না আমি এটা চুরি করেছি? আপনি আমায় দেখান। ওই লিস্টটা কোনোদিন দেবে ব্রাত্য বসু? আর আপনারা এইসব ল্যাম্প পোস্ট নিয়ে কথা বলেন কেন? লিস্ট মুখ্যমন্ত্রীর কাছে চাইতে হবে। ব্রাত্য কে? শিক্ষামন্ত্রী। ও তো ল্যাম্প পোস্ট। মুখ্যমন্ত্রীর কাছে চাইতে হবে। কিন্তু দাদা, সেই জায়গায় 19,000 তো যোগ্য এমনটা সেই তালিকায় রয়েছে, তাহলে সেইটা আজকে সুপ্রিম কোর্টে কেন দেওয়া হলো না? আবারও আমি আপনাকে বলতে পারি যে যারা চুরি করে তারা তাদের চুরি করা ডকুমেন্ট কখনো কোর্টে দেবে? যারা চুরি করে তারা কখনো তাদের ডকুমেন্ট দেবে? যে কেউ যদি ধরুন একটা সোনা চুরি করলো, কেউ ধরুন টাকা চুরি করলো, করে এনে বলবে যে এই দেখো আমি চুরি করেছি? পৃথিবীতে কোন চোর এটা বলেছে? আপনি আমায় বলুন তো। তৃণমূল চোর এটা দেবে? সরকারের থেকে এটা দেবে? এটা হয়? এটা বিশ্ব, আমি তো বারবারই বলছি মুখ্যমন্ত্রীকে যারা বিশ্বাস করবেন ঠকবেন। নিজে আপনি অন্যের জীবন বাদ দিন, নিজের জীবনটা ঠকবে। একটা প্রজন্ম পশ্চিমবাংলায় শেষ হয়ে গেল।
মুখ্যমন্ত্রী তো বলেছেন যোগ্যদের চাকরি তিনি দেবেন, যেভাবে হোক ফিরিয়ে দেবেন। না, নতুন পরীক্ষায় বসে দেবে। এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য যদি থেকে থাকে, আমি তো জানি না উনি কি বলতে চেয়েছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম তৃণমূলের এই যুব নেতা দেবাংশু তিনি বললেন যে যে সকল চকুনেরা 20,000 শিক্ষকদের না খাইয়ে মারতে চেয়েছিল তাদের বাড়া ভাতে ছাই পড়লো। ওনাদের তো আবার পরীক্ষা দিতে হবে। আর এই দেবাংশু, এই ছাগলের কথার উত্তর আমি দেবো না। তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা মান সম্মান বলে কোনো জিনিস হয় না, নির্লজ্জ বেহায়া হয়। এই নির্লজ্জ বেহায়ার কথার উত্তর আমি দেবো না। কিন্তু দাদা এই যে রায়ের পর মানে এই আজকে যে রায় বেরোলো সেই রায়ের পর আমরা তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া একেবারে তৃণমূলের জয় জয়কার বইছে। যারা তৃণমূল তারা বলছে জয় জয়। না না, তৃণমূলের জয় বা সিপিএম এর জয় বা বিজেপির জয়, এই প্রশ্নটা আসবে কেন? 22 লক্ষ প্রতারিত। রাজ্য সময় না না, পেয়েছে। 22 লক্ষ প্রতারিত। রাজ্য সভায় পেলে 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে নতুন পরীক্ষার। 22 লক্ষ প্রতারিত। 16,000 15,000 জেনুইন ক্যান্ডিডেট প্রতারিত। এদের কি হলো? গ্রুপ সি এবং গ্রুপ ডি তো তারা তো সরাসরি বাতিলই হয়ে গেল। সবই বাতিল হয়ে গেল। তারা তো কোনো 2016টাই সময় বাতিল হয়ে গেছে। 2016টাই বাতিল হয়ে গেছে। এখন কেউ যদি অঙ্কে শূন্য পেয়ে ভাবে আমি 100 পেয়েছি, তাহলে তো আমার কিছু করার নেই। অঙ্কে পেয়েছে 0, সে মনে করছে যে 100 মানে 100 পেয়েছে। এটা যদি কেউ ভাবে, আপনি তাকে কি করবেন? তাই না? আর লোককে যদি বোঝানোর চেষ্টা করে যে আপনি শূন্য পেলেও ওটা 100, মুখ্যমন্ত্রী যদি এখন বোঝানোর চেষ্টা করেন যে আপনি অঙ্কে শূন্য পেয়েছেন, আপনাকে বোঝাচ্ছে যে আপনি 100 পেয়েছেন, সেটা আপনি কি করবেন? এসব ছাগল পাগলদের সাথে কথা না বলাই ভালো। আর ওই দেবাংশুটাকে আমার মনে হয় রাঁচিতে রাখা উচিত। কিন্তু দাদা সেই জায়গায় যদি এই যোগ্য অযোগ্যের তালিকা দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের কি স্টেপ হতে পারে? দেখুন, আমাদের তো এখানে স্টেপের কোনো গল্প নেই। স্টেপ তো নেবে রাজ্য সরকার। স্টেপ তো নেবে রাজ্য সরকার। যদি একটা 19,000 প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল। এই যে 16,000 17,000 নতুন পরীক্ষা দেবে, সেই পরীক্ষা নতুন পরীক্ষা হতোই, সেটা রাজ্য সরকার মেনে নিয়েছে বলে নতুন পরীক্ষা হতোই। তা রাজ্য সরকার তো এটা বলতে পারতো আজকে যে আমি নতুন পরীক্ষাটা নেবো না, পুরনো যে রেকর্ড আছে পুরনো রেকর্ডের থেকে ভিত্তি করে আমি স্যাগ্রিগেট করে নতুন প্রসেসটা করছি। সেটাও তো একটা অপশন হতে পারে। সেটা কেন রাজ্য সরকার বলে? রিটিন পরীক্ষাতে তো সবাইকে বসতে হবে। 22 লক্ষ রিটিন পরীক্ষায় বসবে। যদি তারা 19,000-ই সেই তালিকাটা দেয়, আপনি তো এর আগেও বলেছিলেন যে 19,000 নয়। 19,000 নয়, 14,000 ম্যাক্সিমাম হতে পারে আমাদের কাছে আছে। ঠিক তখন আমরা বলবো যে ওই তালিকার মধ্যে কে মন্ত্রী কন্যা, কে কাউন্সিলর কন্যা, কে মন্ত্রী পুত্র, এগুলো তখন আমরা বলবো। কে মন্ত্রীর নাতি, কে পুতি, এগুলো তখন আমরা দেখিয়ে দেবো। দাদা আমার একেবারে শেষ প্রশ্ন, এই যে এসএসসি রিভিউ নিয়ে রাজ্য সরকার এত মানে রাজ্য বলছেন সব সরকার রিভিউ জায়গায়, করবে না। আমি জানতাম রাজ্য সরকার রিভিউ করবে না। এ মুখ্যমন্ত্রী অঙ্কে শূন্য পেয়েছে, শূন্য পেয়ে লোককে বোঝানোর চেষ্টা করছে তুমি অঙ্কে 100 পেয়েছো। কিন্তু রিভিউ করলে কি কোনো লাভ কেন হবে? লোকের মনে ভাবে না যে আমি আজকে ভাবলাম যে চাঁদে বসে গেছি, তো চাঁদে বসে গেছি। এখন যদি যারা ছাত্রছাত্রী আছে তারা এটা বুঝতে পারে, তারা প্রত্যেকে উচ্চ শিক্ষিত। দেখুন, তারা এই যে গ্রুপ ডি গ্রুপ সি, এরাও কিন্তু শিক্ষিত, এদের কিন্তু কোয়ালিফিকেশন আছে। এদের মধ্যে কেউ যোগ্য নেই? আছে তো যোগ্য, আমি বলছি তো যোগ্য। গ্রুপ ডি তে 50% যোগ্য। আরে রেকর্ড কথা বলছে তো। গ্রুপ সি তে 55-60% যোগ্য টোটাল যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে। আমি বলছি আপনাকে, আছে তো, গেছে।